কালো রে শ্যামা মাখি আমার কালো। লোকে বলে কালি কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে শ্যামা মাখি আমার কালো রে শ্যামা মাখি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। আমি আগে নাহি জানি কেমন জননী, আগে নাহি জানি কেমন জননী, ভাবিয়ে জনম গেল রে শ্যামা মাখি আমার কালো রে শ্যামা মাখি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য রূপারে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য রূপারে। মায়ের ভাব ভাবিয়ে কমলাকান্ত, এ ভাব ভাবিয়ে কমলাকান্ত, সহজে পাগল হলো রে শ্যামা মাখি আমার কালো রে শ্যামা মাখি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে শ্যামা মাখি আমার কালো রে শ্যামা মাখি আমার কালো। এখানে শ্রী গৌরচন্দ্র সাহা মশাই, উনি এখন দেহান্ত হয়েছেন, উনি কুচবিহারে থাকতেন, এখানে আগে থাকতেন। তখনই তিনি তার নিজের জমিটাকে এখানে দান করে তারপরে উনি মন্দির করেছেন, সমস্ত ভক্তদের কাছ থেকে বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করে মন্দির করেছেন। পাশে শিব মন্দিরের জায়গাটা সেটাও তিনি দিয়েছেন, যে শিব মন্দিরটা তিনি করে দিয়েছেন। এটা যখন করেন বেশ কয়েক বছর লাগে, কিন্তু উনি যথেষ্ট পরিশ্রম করে এই কালী মন্দিরটি করেছেন। পাশে শ্মশান, তার পাশেই আছে শিব মন্দির, সম্মুখে আছে পুষ্করণী। এখন উনি কুচবিহারে যখন ছিলেন তখনই উনি দেহান্ত হয়েছেন। রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত ছিলেন। ওনার ছেলে ডাক্তার, তিনি রামকৃষ্ণ মিশনেরই ভক্ত। আর তার ছেলে নয়নপুর রামকৃষ্ণ মিশনেই পড়াশোনা করা।